সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক নতুন যে বইটা প্রকাশিত হয়েছে সেই বইয়ের 23 নম্বর অধ্যায়ে 3য় নম্বর ক্লাসে আছি। আর আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়ে 3য় নম্বর ক্লাসে সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়, যদি সেই অধ্যায়ে তথ্য সংস্কৃতিটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো আজকে আমরা যে তথ্য সংস্কৃতিটা দেখতে যাচ্ছি 23 নম্বর অধ্যায়ে, তো দেখেন আমরা হেডিংটা দেখলেই বুঝতে পারবো যে এটা আসলে কেমন গুরুত্বপূর্ণ। তো প্রথমে বলা হচ্ছে হানগুগে মানে কোরিয়াতে উচ্চেগুক পোস্ট অফিস সবিসু মানে সেবা, পোস্ট অফিস সেবা। তাহলে উচ্চেগুক মানে কি? পোস্ট অফিস, অর্থাৎ পোস্টাল সার্ভিস যেটাকে বলে, ঠিক আছে? পোস্ট অফিসের সেবা সমূহ সম্পর্কে এখানে মূলত আলোচনা করা হয়েছে। এটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ বলতে পারেন। তার জন্য আমরা আর কি এই তথ্য সংস্কৃতিটা একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। তো দেখেন প্রথমে বলা হচ্ছে উচ্চেগুন, উচ্চেগুগুন, উচ্চেগুক মানে পোস্ট অফিস, থারুন ভিন্ন সারামেগে মানুষদের, অর্থাৎ পোস্ট অফিস অন্য মানুষদের, এই যে ফিয়নজি মানে সিটি না, বা মুনজ, মুন মুনজ না, এখানে মুনছ হবে। এই মুনছ শব্দের অর্থ নথিপত্র যেটাকে বলে, ঠিক আছে? সোফো পার্সেল থুঙুল ইত্যাদি, পার্সেল ইত্যাদি। তাহলে বিষয়টা কি বলছে? বলছে পোস্ট অফিস অন্য মানুষদের চিঠি বা নথি, চিঠি বা মুনছ, এই মুনছ শব্দের অর্থ কি? নথিপত্র, যেটা নথি, ঠিক আছে? সোফো পার্সেল থুঙুল ইত্যাদি বলছে ভোনেলতে পাঠানোর সময় ইয়ং হানুন ব্যবহার করার, অর্থাৎ পাঠানোর সময় ব্যবহার করার গসিম নিদা স্থান, পাঠানোর সময় ব্যবহার করার স্থান, এটা মূলত বোঝানো হয়েছে। তাহলে এখানে কি বলছে? উচ্চে গুগুন অর্থাৎ পোস্ট অফিস থারুন অন্য, হ্যাঁ থারুন মানে কি? ভিন্ন, সারামেগে মানুষদের, ফিয়নজি সিটি মানে বিভিন্ন মানুষদের চিঠি বা না মানে বা বোঝায়, মুন ছ মানে নথি, সোপরো সোপো মানে পার্সেল, থুঙুল ইত্যাদি, বনেলতে পাঠানোর সময়, ইয়ং হানুন ব্যবহার করার গসিম নির্দেশ স্থান মানে আসলে বিভিন্ন মানুষগুলো যখন তাদের পার্সেল বলেন, নথিপত্র বলেন, চিঠি বলেন, এই জিনিসগুলো পাঠানোর সময় আর কি এই পোস্ট অফিসটা ব্যবহার করে থাকে। এটা মূলত বোঝানো হয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমরা আসলে প্রত্যেকটা তথ্য সংস্কৃতি এমন ভাবে পড়বো যাতে আমাদের জিনিসটা একদম মাথায় গেঁথে যায়, অন্তত বাংলাটা হলো মাথায় যেন গেঁথে যায়। এরপরে যেটা বলছে ওয়ে গুগে বিদেশে, ওয়েগুগে মানে কি? বিদেশে, ঠিক আছে? বলছে মূল গণুল জিনিসপত্র ভোনেল তেনুন পাঠানোর সময়, ভোনেদা মানে পাঠানো, সেখান থেকে ভোনেল তেনুন পাঠানোর সময়, তাহলে বিদেশের জিনিসপত্র পাঠানোর সময় খুক যে থুকু উফিয়ন অর্থাৎ আন্তর্জাতিক বিশেষ ডাক সবি সুইন অর্থাৎ সেবা, আন্তর্জাতিক বিশেষ ডাক সেবা দ্বারা কি ইএমএস, ইএমএস রুল অর্থাৎ এক্সপ্রেস মেইল সার্ভিস যেটাকে বলা হয়, এইটা ইয়ং হামিয়ন ব্যবহার করলে ফিওরলি হামনিদা সুবিধাজনক, মানে এইটা ব্যবহার করাটা কি মূলত সুবিধাজনক, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? ওয়ে গুগে মানে বিদেশে মূল গণুল জিনিসপত্র বোনেল তেনুন পাঠানোর সময় খুক যে থুকু উফিয়ন আন্তর্জাতিক বিশেষ ডাক সবি সুইন সেবা, ইএমএস অর্থাৎ আন্তর্জাতিক বিশেষ যে ডাক সেবা, সেটা মূলত ডাক সেবা, এটা বলতে পারেন ইএমএস ব্যবহার করলে, ইয়ং হামিয়ন ব্যবহার করলে, ইয়ং হাদা মানে ব্যবহার করার, মিয়ন মানে লে ব্যবহার করলে, ফিওরলি হামনিদা সুবিধাজনক, ফিওরলি হাদা মানে সুবিধাজনক, এটা মূলত বোঝানো হয়েছে। আশা করি সেই বিষয়টা সুন্দরভাবে বুঝে গেছেন। এরপর বলছে ইএমএস রো অর্থাৎ ইএমএস দিয়ে উফিয়ন মুরুল, উফিয়ন মুরুল, এই উফিয়ন শব্দের অর্থ যেটা মূলত আপনি ড্রাগ বলতে পারেন বা মেইলও বলতে পারেন, ঠিক আছে? তো বলছে ইএমএস দ্বারা মেইল কি উফিয়ন মুরুল অর্থাৎ মেইল বনেমিয়ন পাঠালে, বলছে পারুগো দ্রুত এবং আঞ্জন হাগে নিরাপদ ভাবে, দ্রুত এবং কি নিরাপদ ভাবে বা নিরাপদে কি করা যায়? ফান্নুন, ফান্নুন দেখেন তবর্গীয় বর্ণের পরে যদি নিউন আসে তাহলে তবর্গীয় বর্ণটাও নিউন হয়ে যায়, সেই অনুযায়ী এখানে ফান্নুন হবে, ঠিক আছে? এখানে ফাত্তুনও বলতে পারেন, সমস্যা নাই। তাহলে ফান্নুন সারামে গিয়ে অর্থাৎ গ্রহণকারী ব্যক্তির অর্থাৎ প্রাপক বলতে পারেন, হ্যাঁ প্রাপকের বা প্রাপক একসাথে যদি আপনারা পড়েন ফান্নুন সারাম, তাহলে বুঝবেন সেটা প্রাপক বোঝায় বা গ্রহণকারী ব্যক্তি। ফাত মানে গ্রহণ আর সারাম মানে মানুষ, গ্রহণ করা মানুষ বা গ্রহণ করা ব্যক্তি অথবা প্রাপকও বলতে পারেন, হ্যাঁ এটা বললেও মূলত হবে আর কি। তাহলে গ্রহণ করা মানুষের কাছে জলদান হালসু ইসুমিয়ন, জলদান তাহলে জলদা,
তাহলে জলদাল হাল সু ইসু মিয়ন অর্থাৎ বিতরণ করা যেতে পারে আর কি, ঠিক আছে। এই জলদান হাদা মানে কি বিতরণ করা, সুইত মানে পারা যায়, বিতরণ করতে পারা যায়, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তাহলে কি করতে পারা যায়, বিতরণ করতে পারা যেতে পারে। তারপরে বলছে অনলাইন এস অর্থাৎ অনলাইন থেকে বলছে বলছে সিল শিগানুরো তাহলে অনলাইন থেকে রিয়েল টাইমে, এই সিল শিগানুরো অর্থাৎ রিয়েল টাইম দ্বারা বা রিয়েল টাইমে ফেদাল সরবরাহ সাং হোয়াং উল অর্থাৎ অবস্থা, সাংহং মানে অবস্থা, হ্যাঁ, সরবরাহের অবস্থা বা ডেলিভারির অবস্থা, এই যে ঝো হয়ে হালসো ইস অর্থাৎ দেখতে পারা কি ঝোসুমনিদা ভালো মানে দেখতে পারা যায় তাই আর কি ভালো, এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। তাহলে আমরা যে এটুকু পড়লাম এটুকু শুধু পড়ে আমরা শেষ করে দিব না, এরকম ভাবে রিডিং করে আমরা একটু বাংলাটা পর্যালোচনা করে দেখব, বিষয়টা আমরা একটু মাথায় ঢোকানোর চেষ্টা করব। বলছে যে আসলে পোস্ট অফিসটা মূলত বিভিন্ন মানুষের চিঠিপত্র, নথিপত্র, পার্সেল এইগুলো পাঠানোর জন্য বা পাঠানোর সময় আর কি ব্যবহার করা হয়ে থাকে, এটা স্বাভাবিক, আপনারাও জানেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলছে মূলত বিদেশে জিনিসপত্র পাঠানোর সময় আন্তর্জাতিক বিশেষ ডাক ইএমএস ব্যবহার করলে আর কি সুবিধাজনক। ইএমএস আসলে মেইলটা পাঠালে খুব দ্রুত এবং নিরাপদে আর কি ওই যার কাছে পাঠাবেন সে গ্রহণ করতে পারে, তার কাছে আর কি বিতরণ করা বা তার কাছে পাঠানো যেতে পারে, এই বিষয়টা মূলত বলছে যদি আপনি এই এক্সপ্রেস মেইল সার্ভিস ইএমএস ব্যবহার করেন। বুঝলাম আমরা। এরপরে যেটা মূলত বলা হয়েছে যে অনলাইনে রিয়েল টাইমে মানে একদম সঠিক টাইমে ডেলিভারির অবস্থা দেখতে পারা যায়, মানে কখন আপনার জিনিসটা কোন অবস্থাতে আছে, কতদূর পৌঁছাইছে, কত সময় লাগবে, সেই বিষয়গুলো একদমই আপনি ইনস্ট্যান্ট রিয়েল টাইম যে কোনো সময় আপনি কি করতে পারবেন মূলত জানতে পারবেন, এই বিষয়টা অত্যন্ত সুবিধাজনক বলা যায়। তাহলে আমরা 1 নম্বর প্যারা থেকে মোটামুটি একটা তথ্য আর কি বুঝে গেছি আর কি। আসেন পরবর্তীতে যেটা বলা হয়েছে ইএমএস না, ইএমএস দ্বারা, ইএমএস না খুকজে সোফো, এই খুকজে মানে আমরা বলতে পারি যে আসলে ইএমএস, ইএমএস বা আন্তর্জাতিক, এই না মানে বাবু যায়, ইএমএস বা খুকজে সোফো মানে আন্তর্জাতিক ডাক, খুকজে সোফো, সোফো মানে আসলে পার্সেল বোঝায়, তাহলে আন্তর্জাতিক আর কি পার্সেল বলতে পারেন, ঠিক আছে। যেমন হাংগং ফিয়ন আছে ফ্লাইট যেটা, তারপরে বলছে সলফিয়ন, সলফিয়ন মানে কোনো জাহাজ বোঝায়, ঠিক আছে। এখানে হাংগং ফিয়ন মানে কি যেটা ফ্লাইট অর্থাৎ বিমান যেটা, ঠিক আছে, আকাশপথে যেটা যায়। আর সনফিয়ন মানে কি যেটা পানিপথে যে জাহাজটা যায়। রো নুন অর্থাৎ এগুলো দিয়ে আর কি, ঠিক আছে। কি হয় ফিয়নজি চিঠি, সেক বই, ওত কাপড়, ওয়া জাংফুম প্রসাধনী, থুঙুল ইত্যাদি, বনেল সুইট অর্থাৎ পাঠানো যেতে পারে জিমান কিন্তু খাবার, কিন্তু কি মূলত এগুলো পাঠানো যেতে পারে। এছাড়াও খাবার, ঔষধ, ইয়নগুম নগদ টাকা, থুঙুল ইত্যাদি, বোনেলসু অর্থাৎ পাঠাতে পারা, এই যে অফসুম, অফসুম নিদা মানে যায় না, তার মানে এখানে আমরা একটা জিনিস শিখলাম, কি কি শিখলাম যে এই যে ইএমএস দ্বারা আপনি কি কি পাঠাতে পারবেন আর কি কি পারবেন না সেটা আমরা শিখে ফেলি। ইএমএস দ্বারা অর্থাৎ এক্সপ্রেস মেইল সার্ভিস দ্বারা আপনি কি করতে পারবেন, আপনি বিমান অথবা পানিপথের জাহাজ দ্বারা বিভিন্ন জিনিস পাঠাতে পারবেন। কি কি পাঠাতে পারবেন, চিঠি, বই, কাপড়, প্রসাধনী, এই জিনিসগুলো পাঠাতে পারবেন, কিন্তু আপনি কোনো খাবার, কোনো ঔষধ বা কোনো নগদ টাকা এইগুলো কিন্তু পাঠাইতে পারবেন না, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তাহলে আমরা কি কি যাবে আর যাবে না সেই বিষয়টা শিখে ফেললাম। তারপর বলছে মূল্যন, তারপরে কি বলছে, তারপরে বলছে মূল্যন মানে অবশ্যই বলছে থং সিংমুরি না অর্থাৎ প্রাণী বা ইনহোয়া সং গাছপালা, অবশ্যই প্রাণী বা প্রাণী ও বলবো, প্রাণী বা গাছপালা বলতে পারেন, ও গাছপালা, ঠিক আছে, বা আর কি দাহ্য পদার্থ যেটা, হ্যাঁ, এই মূলজিল মানে পদার্থ। ও এখানে আমরা একটা জিনিস শিখবো যে এই মূল্যন শব্দের অর্থ কি, যে অবশ্যই, আর থং সিংমুরি না অর্থাৎ প্রাণী ও গাছপালা, এটা একসাথে আমরা বলবো। আর তারপরে এই যে না ইনা গনা এটার অর্থ বা, ইনহাসং অর্থাৎ বলতে পারেন যে দাহ্য, আমরা বলি দাহ্য দ্রাহ পদার্থ যেটা, হ্যাঁ, এই মূলজিল মানে কি পদার্থ, দাহ্য পদার্থ। তারপরে বলা আছে ফোক বাল মূল, এই ফোক বাল মূল শব্দের অর্থ কি, দেখেন এটার অর্থ বোঝায় যে বিস্ফোরক যে পদার্থগুলো আছে সেই পদার্থ, থুং দো অর্থাৎ ইত্যাদি ও, হ্যাঁ, থুং মানে ইত্যাদি, দো মানে ও, ইত্যাদি ও
এই যে ফোনেল সু অর্থাৎ পাঠাতে পারা অপসুমিদা যায় না। তার মানে আমরা আরেকটা জিনিস শিখলাম যে আরো কিছু জিনিস আছে যেগুলো পাঠানো যায় না, যেমন গাছপালা, প্রাণী এবং দাহ্য পদার্থ ও বিস্ফোরক যে পদার্থগুলো, এইগুলো কিন্তু আপনার ইএমএস এর দ্বারা পাঠানো যায় না। তাহলে আমরা কি কি বুঝে গেলাম এখান থেকে, কোন কোন জিনিস ইএমএস এর মাধ্যমে পাঠানো যায়, আর ইএমএস দ্বারা কিভাবে পাঠায়, হয় আকাশপথে না হলে পানিপথে যে জাহাজ, আকাশপথের হাংগংফিয়ন বলে আর পানিপথে সেটাকে বলে সনফিয়ন। আশা করি দুইটা সুন্দরভাবে একদম মাথায় গেঁথে নেবেন। হ্যাঁ, হাংগংফিয়ন আর সনফিয়ন, এটা বুঝে গেলাম। এবার আসেন আমরা মূলত যেহেতু এটা সুন্দরভাবে বুঝে গেলাম, এরপরে যেটা আমরা শিখবো সেটা এইগুলোর মাধ্যমে কি কি পাঠানো যায় আর যায় না কি কি। চিঠি পাঠানো যায়, বই, কাপড়, প্রসাধনী, চিঠি, বই, কাপড়, প্রসাধনী, এই চারটা জিনিস, এই ধরনের জিনিস। আর পাঠানো যায় না খাবার, ঔষধ, নগদ টাকা। এছাড়াও পাঠানো যায় না কি গাছপালা, পশু পাখি, পশু যেটাকে বলে, ঠিক আছে। তারপরে আপনি বলতে পারেন যে দাহ্য পদার্থ, আরেকটা বিস্ফোরক পদার্থ, এই জিনিসগুলো কিন্তু পাঠাতে পারা যায় না। আশা করি খুব সুন্দরভাবে এই জিনিসটা আপনারা বুঝে গেলেন। আসেন, এটা যেহেতু আমরা বুঝে গেলাম, এবার আমরা পরবর্তীতে চলে যাই। এর পরবর্তী প্যারাতে আসলে কি বোঝানো হয়েছে। তো দেখেন এখানে বলছে খুং নে এ স, খুং নে এ স দাহ্য পদার্থ। খুং নে এ স মানে কি, এটা আমরা বলতে পারি যে আসলে সরি দাহ্য পদার্থ না, এখানে মূলত খুং নে মানে অভ্যন্তরীণ বা দেশের ভেতর থেকে। হ্যাঁ, বলছে ঝুং ইয়োহান গুরুত্বপূর্ণ মুন ছ না নথি বা, অর্থাৎ বলতে পারেন যে আসলে দেশের গুরুত্বপূর্ণ নথি বা দেশের দেশের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ নথি না মানে বা, বলছে খো গাউই অর্থাৎ দামি, হ্যাঁ দামি মূলফুম মানে কি জিনিসপত্র বা পণ্য বা মালামাল, থুমুল ইত্যাদি বনেল তেনুন পাঠানোর সময়, বনেল তেনুন মানে কি পাঠানোর সময় কি সুরিয়ং অর্থাৎ রশিদ, এখানে কি ওয়াগিন চেক রশিদ চেক, এই যে ছবি শুরু সেবা রশিদ চেক সেবা অর্থাৎ রশিদ চেকিং এর যে সেবা সেটা কি করা জেগং হানুন অর্থাৎ প্রদান করা হয়। যা কি বলছে থুঙ্গিরো অর্থাৎ নিবন্ধিত বা নিবন্ধনের দ্বারা বনেমিয়ন পাঠালে বা নিবন্ধনের দ্বারা পাঠানোর চেয়ে, নিবন্ধন মেইলের দ্বারা পাঠানোর চেয়ে কি আনজন হামনিদা নিরাপদ, মানে নিবন্ধিত মেইল যেভাবে পাঠায় তার চাইতে আর কি এই বিষয়টা হচ্ছে নিরাপদ, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে, মানে ওটার চাইতে এটা নিরাপদ। তাহলে আমরা কি বুঝলাম, দেশের গুরুত্বপূর্ণ যে নথিপত্র বা দেশের অভ্যন্তরে যে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো পাঠানো হয় এটা মূলত রসিদ চেকিং যে সেবা, যা মূলত নিবন্ধিত মেইলের চাইতে কিন্তু নিরাপদ আর কি বলা যায়। এরপর বলছে উফিয়ন মুরুল, উফিয়ন মুরুল অর্থাৎ উফিয়ন মূল মানে কি বলতে পারেন মেইল, ঠিক আছে। এই মেইল কি বলছে থুঙ্গিরো অর্থাৎ নিবন্ধিত মেইল দ্বারা বা নিবন্ধনের দ্বারা বনিমিয়ন পাঠালে ফাদুন সারামি অর্থাৎ প্রাপক, আসলে ফাদ মানে গ্রহণ, ফাদুন মানে গ্রহণ, সারাম মানে মানুষ, সারামি মানে মানুষ, অর্থাৎ গ্রহণকারী মানুষ, ঠিক আছে। ফাদুন সারামি গ্রহণকারী মানুষ, তাহলে আমরা কি বলতে পারি গ্রহণকারী মানুষ বা প্রাপক। হ্যাঁ, সুরিয়ং হু, সুরিয়ং হু, তাহলে আমরা বলতে পারি গ্রহণকারী মানুষ অথবা প্রাপক, ঠিক আছে। এই প্রাপক পাওয়ার, হ্যাঁ এই সুরিয়ং হু, সুরিয়ং শব্দ অর্থ আর কি পাওয়ার, হু মানে পরে, সময়ংমূল স্বাক্ষর, হাগে করে, দয় ঈদগি অর্থাৎ করে দেওয়ার, হ্যাঁ তেমনি কারণে বলতে পারেন যে আসলে করতে হওয়ার কারণে, এটা আমরা বলতে পারি যে স্বাক্ষর, তারপরে স্বাক্ষর করতে হওয়ার কারণে মানে স্বাক্ষর করতে হয় এই কারণে বনেল সারামি অর্থাৎ প্রেরক যেটা যিনি পাঠান, বনেদা মানে পাঠানো আর সারাম মানে মানুষ, পাঠানোর মানুষ যেটাকে প্রেরক বলা হয়, যেমন ফাত মানে গ্রহণ আর সারাম মানে মানুষ, গ্রহণের মানুষ মানে প্রাপক। বলছে সুরিয়ং অর্থাৎ এটাও বলতে পারেন যে আসলে পাঠানোর আর কি স্বাক্ষর করতে পারার কারণে ওই রশিদের, হ্যাঁ প্রেরক রশিদের কি করে এই যে সাসিরুল হোয়াগিন হালসু ইসুমিদা অর্থাৎ সত্যতা, কি সাসিরুল মানে কি সত্যতা, ওয়াগিন হালসু ইসুমিদা গ্রহণ করতে পারে বা সত্যতা যাচাই করতে পারে, এই বিষয়টি মূলত বলা হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা এখান থেকে যতটুকু শিখলাম দেশের অভ্যন্তরে যে নথিপত্রগুলো আপনি এক জায়গা থেকে আরেক জায়গাতে আর কি পাঠাবেন, এগুলো রসিদ চেকিং এর মাধ্যমে যা পাঠানো সেটা মূলত নিবন্ধিত যে মেইল সেইটার চাই আর কি নিরাপদ।
মেইল নিশ্চিত আর কি এখানে বলছে নিবন্ধিত মেইল দ্বারা পাঠালে প্রাপক পাওয়ার পর স্বাক্ষর করতে হওয়ার কারণে প্রেরক রসিদের সত্যতা যাচাই করতে পারে। ঠিক আছে, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো এটা আমরা সুন্দরভাবে আর কি বুঝে গেলাম, এটা নিয়েও আমাদের আর কোনো কনফিউশন নাই। তো এবার আসেন আমরা মূলত চলে যাব পরবর্তীতে। এখানে বলছে হানফিয়ন। হানফিয়ন শব্দের অর্থ অপরপক্ষে। অপরপক্ষে কি বলা হয়েছে? হানগুগে মানে কোরিয়াতে উচ্চেগুগুন পোস্ট অফিস। কোরিয়াতে কি উচ্চেগুগুন, উচ্চেগুগ শব্দের অর্থ পোস্ট অফিসের এই যে উপিয়ন মূল অর্থাৎ মেইল সবিসু মানে সেবা, মেইল সেবার এই যে বলতে পারেন ওয়ে এ পাশাপাশি খানদান হান উন হ্যাং, খানদান হান উন হ্যাং অর্থাৎ এই খানদান হান শব্দের অর্থই আমরা করব কি পাশাপাশি। ঠিক আছে, তাহলে পাশাপাশি ব্যাংক সবিসুদ সেবাও, ব্যাংকিং সেবাও আমরা কি বলবো ব্যাংকিং সেবাও কি করে জেগং হামনিদা পরিচালনা করে। তাহলে বুঝলাম আমরা অপরপক্ষে কোরিয়াতে পোস্ট অফিসের মেইল সেবার পাশাপাশি আর কি ব্যাংকিং সেবাও তারা পরিচালিত করে থাকে, মানে ব্যাংকিং সেবা দাও তারা দিয়ে থাকে, এই বিষয়টা আজকে তুলে ধরা হয়েছে। এরপর বলছে উচ্চেগুগে দো অর্থাৎ পোস্ট অফিসেও, উচ্চেগুগ মানে কি উচ্চেগুগ মানে হচ্ছে পোস্ট অফিস, তাহলে পোস্ট অফিসেও উনহ্যাং গোয়া, উনহ্যাং মানে কি ব্যাংক, গোয়া মানে সাথে বা ব্যাংকের গোয়া মানে মতো খাচ্ছি। হ্যাঁ, এই ব্যাংকের এখানে মূলত উনহ্যাং মানে ব্যাংক আর গোয়া, এই গোয়া মানে এর অর্থ প্রকাশ করে ব্যাংকের খাচ্ছি মতো। বলছে খিয়ে জোয়া রুল, খিয়ে জোয়া, এই খিয়ে জোয়া মানে কি অ্যাকাউন্ট বলতে পারেন। ঠিক আছে, খিয়ে জোয়া রুল এক কারণ অ্যাকাউন্ট খেসল হাগোনা অর্থাৎ খুলতে পারেন, বা খুলতে পারেন বা মানে অ্যাকাউন্ট খুলতে পারেন বা ফোহমিনা, ফোহমিনা যেটা মূলত বিমা বা ফোহম মানে কি বিমা, ফোহমিনা বিমা বা বলছে ঝক্কুমে অর্থাৎ সঞ্চয়পত্র কি করতে পারে খাই ফালসু দো ইথ, খাই ফালসু দো ইথ অর্থাৎ নিবন্ধন। ঠিক আছে, সঞ্চয়পত্র কিনতেও কি বা নিবন্ধন করতেও ইথ পারা যায় গো এবং খোংগোয়া, খোং গোয়া গুমুল, খোংগোয়া গুমুল কিনতেও পারে বা পারা যায় এবং ইউটিলিটি, হ্যাঁ ইউটিলিটি নাপ্পুহাল, নাপ্পুহাল সুদই সুমনিদা, নাপ্পুহাল সুদই সুনা মানে পরিশোধ করতেও পারা যায়। হ্যাঁ, এখানে মূলত নাপ্পুল হাল মানে পরিশোধ করা, সুদ করতেও সুমনিদা পারা যায় অর্থাৎ মূলত পরিশোধ করতেও পারা যায়। আসলে সু ইত মানেই পারা যায় আর দো মানেও মানে পরিশোধ করতেও পারা যায়, এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? অপরপক্ষে কোরিয়াতে আর কি অফিসের মেইল সেবার সাথে সাথে তারা ব্যাংকিং সেবাটাও আর কি দিয়ে থাকে, এটা বলছে। ঠিক আছে, আসলে মূলত ব্যাংকের মতো অ্যাকাউন্ট খুলতেও আর কি পারেন, বীমা এবং সঞ্চয়পত্র কিনতেও পারা যায় এবং ইউটিলিটি বিল পরিশোধ করতেও আর কি পারা যায় এই জায়গা থেকে, অর্থাৎ এই ব্যাংকিং সেবা থেকে। তো আশা করি আমরা আজকে 23 নাম্বার যে অধ্যায়টা ছিল সেটা 3য় নাম্বার ক্লাসের যে তথ্য সংস্কৃতি ছিল সেটা খুব গুরুত্বের সাথে ইনশাল্লাহ দেখলাম। তো এবার আসেন আমরা মূলত চলে যাব এই 23 নম্বর অধ্যায়ে যে ইপিএস টপিক ইক্কি অর্থাৎ রিডিং অংশটা আছে সেই রিডিং অংশটা একটু দেখার চেষ্টা করব। প্রথমে বলা আছে ইক্কি, ইপিএস টপিক ইক্কি অর্থাৎ মূলত ইপিএস টপিক রিডিং অংশ। হ্যাঁ, থাউম পরবর্তী ঝুং মধ্যে, পরবর্তীর মধ্যে মিডজুল সিন অর্থাৎ আন্ডারলাইনকৃত বুবুনি অংশ, মান্নুন অর্থাৎ সঠিক মঞ্জাঙ্গুল বাক্য খুরুশিপস বাছাই করুন অর্থাৎ আন্ডারলাইনকৃত অংশ থেকে সঠিক উত্তরটা আপনাকে কি করতে হবে অবশ্যই বাছাই করতে হবে, এই বিষয়টা মূলত বলা হয়েছে। আশা করি বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আসলে আন্ডারলাইনকৃত অংশটা আসলে আমরা যেভাবে সাধারণত উত্তরটা বের করে থাকি একটু কৌশলের মাধ্যমে, আপনারাও যদি একটু কৌশল খাটান তাহলে হয়তো বা বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনারা কি করতে পারবেন মূলত আপনারা নিজেরাও আর কি বের করতে পারবেন। তো আমরা দেখি যে আসলে কিভাবে এটা কৌশলে বের করা যায়। তো দেখেন এখানে মূলত অর্থটা মূল বিষয় হয়ে দাঁড়ায় না, মূলত এখানে গ্রামাটিক্যালি প্রয়োগটাই মূল বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো দেখেন এখানে আমি যদি বলি প্রথমে যেটা বলা হয়েছে একটু খেয়াল করলে যে ফেগা পেট আফুনন্দে, তাহলে দেখেন এখানে মূলত আমরা যে ব্যাকরণটা ব্যবহার করেছিলাম ওই ব্যাকরণটাতে আমরা দেখেছিলাম যে এই ব্যাকরণটা নুন দে, এটা মূলত সাধারণত কার সাথে বসে কোনো একটা ভার্বের সাথে বসে, তবে কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে নিউন দে বা উন দে বসে থাকে আর কোনো একটা নাউনের সাথে ইন দিয়ে বসে থাকে, এই বিষয়টা আজকে হয়। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা যদি এটা একটু খেয়াল করি যে আসলে কার সাথে কিভাবে বসতেছে সেই বিষয়টা আমাদেরকে আর কি খেয়াল রাখতে হবে। আফুদা মানে কি? আফুদা মানে হচ্ছে ব্যথা করা যেটা বোঝায়। এখন এখানে বিষয় হচ্ছে ব্যথা করাটা কি বোঝায়,
কোনো জিনিসের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ এগুলোকে কি বলা হয়, এগুলোকে মূলত অ্যাডজেক্টিভ বলা হয়। তো সাধারণত এই আপদা মানে ব্যথা করা, যেটা একটা অবস্থা বোঝাচ্ছে। তো যেহেতু এটা মূলত অবস্থা বোঝাচ্ছে, তার মানে এটা আপনি বলতে পারেন যে অ্যাডজেক্টিভ। আর একটা অ্যাডজেক্টিভের সাথে সাধারণত যদি বাদচিহ্ন না থাকে তাহলে সেক্ষেত্রে মূলত কি বসে, সেক্ষেত্রে মূলত নিউন, এই নিউন, ঠিক আছে, নিউন দে আর কি বসে থাকে। ঠিক আছে, আমরা ব্যাকরণটা দেখেছি উন দে অথবা শুধুমাত্র নিউন দে। তাহলে এখানে আফুন দে হওয়ার কথা ছিল, কেমন হওয়ার কথা ছিল, আ মূলত এই যে ফিউবের সাথে উ আদান্ত ফুন, আফুন দ্বিগুত একারে দে, আফুন দে, এটা মূলত হওয়ার কথা ছিল। আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন, এটা নিয়ে আপনাদের আর কোনো রকম কনফিউশন নাই। তাহলে এটা উত্তর কেন হলো না, আশা করি বুঝে গেছেন। এর পরবর্তীতে 2 নম্বর যেটা বলছে যে মরু, এই মরুদা শব্দ থেকে আসছে, যেটার অর্থ হচ্ছে অজানা। ঠিক আছে, অজানা। তাহলে এইটা কি, এটা মূলত একটা ভার্ব। তো আপনারা জানেন যে মরুদা মানে কি, মরুদা মানে হচ্ছে ভার্ব। তো এই ভার্বটা আসলে সাধারণত আপনারা জানেন যে যে কোনো ভার্বের সাথে সাধারণত কি বসে, মূলত নুন দে বসে থাকে। ঠিক আছে, সেই ভার্বের বাচ্চিম আছে কিনা এটা দেখার বিষয় না, মূলত তার সাথে নুন দে বসে। তো আমরা যদি আপনাদের এই কনফিউশনটা এড়ানোর জন্য একটু উপরে চলে গিয়ে সেই ব্যাকরণটা আপনাদেরকে দেখিয়ে আসি, তাহলে হয়তোবা আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। আমি একটু উপরে চলে যাব ব্যাকরণের কাছে, তাহলে বিষয়টা আরো সুন্দর হবে আপনাদের জন্য। তো আসেন আমরা একটু ব্যাকরণটা দেখার চেষ্টা করি। তো আমরা দেখেছিলাম যে এই 23 নম্বর অধ্যায়ে প্রথম যে ব্যাকরণটা ছিল সেই ব্যাকরণে মূলত এই বিষয়টা ছিল। তো আমরা একটু দেখার চেষ্টা করব খুব মনোযোগ দিয়ে, কারণ এই ব্যাকরণ আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যদিও না, তারপরেও আমাদেরকে আর কি একটু দেখতে হবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন মূলত প্রথমে বলা হয়েছে থংসা। এই থংসা মানে কি, ভাত। যেমন ইত্তা আপ্তা এরকম ভাতের ক্ষেত্রে মূলত নুন দিয়ে বসে। এই যে মক্তা মানে খাওয়া। তা আসলে এখানে বাচ্চিম আছে কিনা সেটা কিন্তু দেখে না, ডিরেক্টলি নুন দিয়ে বসে। আর যদি মূলত হিয়ং ইয়ংসা অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়, সেক্ষেত্রে বাচ্চিম যদি না থাকে সেক্ষেত্রে হবে ওই যে নিউন দে। আর বাচ্চিম রিউল হলেও নিউন দে হয়, আর বাচ্চিম থাকলে উন দে হয়। আর আরেকটা আমি শিখিয়েছিলাম ইনদে, যেটা মূলত নাউনের ক্ষেত্রে হয়ে থাকে। দেখিয়েছিলাম এখানে উদাহরণস্বরূপ যে এই যে নিচে যেটা আছে, হ্যাঁ এটা, ঠিক আছে, ওয়ারিওইল অর্থাৎ সোমবার। তো আসেন এবার আমরা তাহলে মূল জায়গা আবার চলে যাব, যে কি বলছে আসলে। বিষয় হচ্ছে কি, যে এই গ্রামারগুলো অনেক টাইম হয়তো পড়ে গেছেন, হয়তো আপনাদের স্মরণে নাই, তাই আর কি আমি এখানে দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা ইনস্ট্যান্ট বিষয়টা একদম মাথায় নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এভাবে আর কি একটা জায়গা থেকে গিয়ে দেখে দিলে ওই জিনিসটা কিন্তু একটা নজরে চলে আসে এবং সেটা কিন্তু মাথায় গেঁথে যায় আর কি। তো সেই উদ্দেশ্যে আমি আর কি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, সেই অনুযায়ী মূলত আপনারা বুঝতে পারছেন যে আসলে এখান থেকে 1 নম্বরটা উত্তর হয়নি কেন। এবার আসেন এখানে মরুদা থেকে মরু, মরুদা থেকে মরু, আর যেহেতু এটা অজানা, এটা একটা ভার্ব, তাই নুন দে ব্যবহার করা হয়েছে, মরু নুন দে। ঠিক আছে, অতকে তা যাই হোক, এটা বুঝলেন। তাহলে এটা মূলত উত্তর হয়ে যায়, কারণ মিল আছে। এখন খাউন দে, এই খাউন দে শব্দের অর্থ কি দেখেন। এখন খাদা শব্দের অর্থ কি, খাদা শব্দের অর্থ ভার্ব, খাদা থেকে মূলত খা যদি থাকে দা বাদ দিলেন, তাহলে কি খা থাকে না, তাহলে এটা তো ভার্ব, আর ভার্বের সাথে কি হয়, নুন দে হয়। আপনারা জানেন বাচ্চিম থাক না থাক নুন দে হবে। এই বিষয়টাতে এই কারণে এটা ভুল। পরবর্তীতে যদি দেখেন থবুন দে, তাহলে থপ মানে কি, থপ মানে আসলে গরম বোঝায়। থপ মানে কি বোঝায়, থপ, থপতা থেকে থপ, থপ মানে হচ্ছে গরম। এখন আপনারা একটা জিনিস কিন্তু জানেন যে এখানে মূলত থপ মানে গরম, এটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ যদি হয় এবং সেটা বাচিন থাকলে উন্দে হয়ে থাকে, এটা কথা ঠিক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই বিয়োগটা হচ্ছে অনিয়মিত বিয়োগ, আর অনিয়মিত বিয়োগটা পরবর্তীতে গিয়ে একটা চেঞ্জ হয়ে যায়, এই উটাকে মূলত একটা এইরকম উয়ে পরিণত করে দিবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু এইটাও সঠিক ছিল। কিন্তু আপনারা জানেন অনিয়মিত বিয়োগটা পরবর্তীতে পূর্ণাঙ্গ একটা উ হয়ে যায়, যেটা মূলত আপনাদের এখানে এই কারণে 4 নম্বর অপশনটা উত্তর হবে না। তবে অনেকে দেখে এটা উত্তর করে দিতে পারেন, যেহেতু বাচ্চিম আছে আর ওখানে ইয়ং যুক্ত আর কি উন্দে ব্যবহার করছে, সুন্দরভাবে বুঝে যান। যাই হোক, এটা মূলত আপনাদের উত্তর হবে কিনা আশা করি সুন্দরভাবে আপনারা নিজেরাই বুঝে গেলেন। তাহলে আমরা যেহেতু এটা বুঝতে পারলাম, এবার পরবর্তী কোশ্চেনে চলে যাই। 2 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, 2 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে বিনখানে মানে শূন্যস্থানে থুরোগাল প্রবেশ করেন খাজাং সবচাইতে আলমাজুন সঠিক গসল বিষয়টি কুরুশ বিষয় বাছাই করে। অর্থাৎ শূন্যস্থানে আর কি প্রবেশ করেন সবচাইতে সঠিক যে বিষয়টি সেটা মূলত বাছাই করে। বলছে ঝনুন আমি, ঝনুন মানে কি, ঝনুন মানে আসলে আমি বোঝায়। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে ঝনুন আমি খৈহাঙে গ্রামের বাড়িতে মূলগণ জিনিসপত্র বনেলতে পাঠানোর সময় দেশ উফিয়নুল, দেশ উফিয়নুল, উফিয়ন মানে কি, উফিয়ন মানে ডাক, ইয়ং হামনিদা ব্যবহার করি। তাহলে বিষয়টা কি বলছে, যে আমি আসলে যখন গ্রামের বাড়িতে বা গ্রামের দিকে কি
গ্রামের দিকে যখন আমি কোনো জিনিসপত্র পাঠাই, কি জিনিসপত্র, মূলবন শব্দ অর্থ জিনিসপত্র, হোনেলতে পাঠানোর সময়, কখন পাঠানোর সময়, ঠিক আছে, পাঠানোর সময় যখন আমি আমার গ্রামের বাড়িতে কিছু পাঠাই তখন, আর কি এই উপিয়নুর মেইল ইয়ং হামনিদা ব্যবহার করি। তাহলে কোন মেইলটা ব্যবহার করেন? এখানে বলছে হাংগং। হাংগং মানে কি? একদম উড়োজাহাজে, হ্যাঁ, হেলিকপ্টার। সনবাক, এই সনবাক শব্দের অর্থ কি? যেটা জাহাজ, পানি জাহাজ, ঠিক আছে। ইলবান সাধারণ, থুঙ্গি রেজিস্টার্ড কোনটা? তো দেখি এখানে বলছে ফিয়াঙ্গিরো বিমান দিয়ে বনেগি পাঠানে তেমনে কারণে বলছে ফেয়াবোদা অর্থাৎ পানি জাহাজের চেয়ে ফিসাজিমান অর্থাৎ একটু ফিসাদা মানে কি একটু দামি কষ্ট, কিন্তু পাল্লি দ্রুত থোসা হানিকা পৌঁছায় বিদায় জসুমনিদা ভালো। তাহলে কোনটা বুঝলেন? বিমান। তাহলে বিমান হলে 1 নম্বর অপশন হাংগং। তাহলে হাংগং। তাহলে আশা করি এটা খুব সুন্দরভাবে আপনারা বুঝে গেছেন। এটা নিয়ে আপনাদের আশা করি কোনো রকম সমস্যা নাই। তো আমরা যদি একটু পরবর্তীতে চলে যাই তাহলে দেখতে পাবেন যে এখানে 3 থেকে 4 নাম্বার যেটা বলা হয়েছে, এখানে বলছে বিনখানে শূন্যস্থানে থুরোগাল প্রবেশ করান আলমাজন সঠিক ফিও হিয়নুল। এই ফিও হিয়ন শব্দের অর্থ কি? অভিব্যক্তি। হ্যাঁ, খোল্লা বাছাই করে মনজাঙ্গল বাক্য ওয়ানসং হাসে সম্পন্ন করুন। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে আপনাকে কিছু জিনিস বাছাই করতে হবে এবং বাছাই করে অর্থাৎ আমরা যে মূলত উপরে যে শূন্যস্থান দেখতে পাচ্ছি এই শূন্যস্থানটা মূলত পূরণ করতে হবে 4টা অপশন থেকে। তো আসলে এই কোশ্চেন গুলা অনেকের কাছে কঠিন লাগে কারণ এগুলো বিনখান বলা হয়। আর সাধারণত বিনখানের কোশ্চেন গুলো যদি কারো আসে সে বেশি আসলে কয় যে আমার আজকে কপাল খারাপ। তো আসলে এগুলোর একটা মজা আছে, কিন্তু তার জন্য একটু পরিশ্রম করতে হয় বা একটু টেকনিক জানতে হয়, যেগুলো আমি মূলত আমার বিনখানে কিছু ক্লাস দেয়া আছে। আপনারা দেখবেন যে আপনাদের যে প্রশ্ন ব্যাংক ছিল আগে সেখান থেকে সেই কোশ্চেনগুলো একটা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে অ্যান্সার করে দেওয়া হয়েছে এবং সেইটাই আবার শর্টকাট ভাবে কিভাবে অ্যান্সার করে দেওয়া যায় সেই বিষয়টাও তুলে ধরা হয়েছে। মানে একটা করে কোশ্চেন 2টা পদ্ধতি অনুসরণ করে সেখানে সলভ করে দেওয়া আছে। তো এই ক্লাসগুলো দেখলে আপনাদের কিছু অ্যাবিলিটি বাড়বে, ঠিক আছে, তখন আপনারা এই ধরনের কোশ্চেনগুলো সহজে পারবেন। আসেন, বলছে অজে গতকাল উচ্ছেগুগে পোস্ট অফিসে খাসো গিয়ে সিনগুগে বন্ধুকে সনমুল উপহার বনে সুমনিদা পাঠিয়েছি। তাহলে গতকাল পোস্ট অফিসে গিয়ে বন্ধুকে উপহার পাঠিয়েছি বা পাঠিয়েছিলাম, পাস্ট টেন্স এখানে সংস্কৃত আছে। বলছে ইলবান সফরো অর্থাৎ সাধারণ পার্সেল দিয়ে বা সাধারণ পার্সেলের মাধ্যমে বলছে বনে সুনিকা পাঠিয়েছিলাম বিধায় সিনগুগা বন্ধু সাহুল সা মানে এই সাহুল মানে 3 দিন, হুয়ে মানে পরে, 3 দিন পরে। তাহলে 3 দিন পরে কি হবে বলেন তো? নিঃসন্দেহে 3 দিন পরে গ্রহণ করার বিষয়টা আসবে। আসেন, এখানে গ্রহণ করার বিষয় আছে কয়টা? একটা, লাস্ট 2 নম্বর অপশন ফাদুল কয়, ফাদুল গমনিদা অর্থাৎ মূলত গ্রহণ করতে পারবে আর কি 3 দিন পরে কি গ্রহণ করতে পারবে। এখানে বলছে বনেল গমনিদা অর্থাৎ পাঠাতে পারবে। তারপরে ফুচ্ছিল গমনিদা, ফুচ্ছিদা মানে কোনটা? পাঠানো। দেখেন একই শব্দ দুইবার ব্যবহার করছে। আমরা ফুচ্ছিদা শব্দটা শিখেছিলাম পাঠানো, ওই শব্দটাই এখানে আবার কি করছে? পাঠাতে পারবো। হ্যাঁ, এবার বলছে ফাক্কুল গমনিদা, ফাক্কুদা মানে কি? পরিবর্তন করতে পারবে। এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। আশা করি বিষয়টা সুন্দরভাবে বুঝে গেছেন। তো আসেন, এর পরবর্তীতে আমরা যেহেতু এটার উত্তর পেয়ে গেছি যে 2 নম্বর অপশনটা উত্তর হবে, আপনারা হয়তো বা বুঝে গেছেন, ঠিক আছে, এই বিষয়টা আসলে মনে রাখার চেষ্টা করবেন। আসলে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে সোফো পার্সেল হচ্ছে পাঠানো হয় আর সেটা গ্রহণ করা হয়, এরকম বিষয়টাই আসে, সেই বিষয়গুলো আর কি মাথায় রাখতে হবে। 4 নম্বর কোশ্চেন যেটা আসে সেটা দেখতে পাচ্ছেন, বলছে থাকবে রুল অর্থাৎ এই থাকবে শব্দের অর্থ কি? কুরিয়ার, ঠিক আছে। ভোনেল তে নুন পাঠানোর সময় অর্থাৎ কুরিয়ারে পাঠানোর সময় মঞ্জ প্রথমে সাংজারুল বাক্স ঝাল ভালো অর্থাৎ কুরিয়ারে পাঠানোর সময় বাক্স প্রথমে কি করতে হয়? ড্যাশ করতে হয়। তো কি করতে হয় বলেন তো? সাধারণত বাক্সটা কি প্যাকিং করতে হয় না? তো এটাই ফোজাং হেইয়া হামনিদা মানে যে জিনিসটা পাঠাবেন সেটা সুন্দর করে প্যাকিং করে দিতেই হয়, এই বিষয়টা বলছে। হ্যাঁ, ফোজাং হেইয়া হামনিদা অর্থাৎ মূলত প্যাকিং করতেই হয়, এই বিষয়টা আসলে তুলে ধরা হয়েছে। এরপরে তাহলে যেহেতু এটা বসালে উত্তর হয়ে যাচ্ছে, তারপরে আমরা বাকিগুলো বসানোর চেষ্টা করব বাকিগুলো কি অর্থ দিয়ে থাকে, ঠিক আছে। তো দেখেন এখানে বলছে ফ্যাসং হেইয়া হামনিদা, ফ্যাসং হেইয়া হামনিদা মানে কি? এটা ডেলিভারি করা, অবশ্যই ডেলিভারি করতে পারা যায় যেহেতু ইয়া দ্বারা মাধ্যম বাধ্যতামূলক, ঠিক আছে। আর এরপরে কি বলছে? খাজিগো ওয়া ইয়া হামনিদা, এই খাজিগো মানে কি? সাথে নিয়ে, ঠিক আছে, ওদা মানে আসা, তাহলে সাথে করে আনতেই হয়, ওদা থেকে ও আ ইয়া, তাহলে আনতেই হয়, হামনিদা মানে হয়। তো
তারপর সে ঝৌরে নিকটিতে অল্যয় উঠিয়ে রাখতেই হামনিদা হয়, মানে ওঠাতেই হয়। হ্যাঁ, মানে এই যে স্কেল বা দাড়ি পাল্লাতে ওঠাতেই হয়, সেই বিষয়টা মূলত বলছে। তাহলে এখানে বাক্সটা কি করতে হয় দেখেন, আপনি যদি একটু চিন্তা করেন, বাক্স কিন্তু দাড়ি পাল্লাতে উঠাতে হয়, এটাও কিন্তু হয়। বাক্স ভালোভাবে দাড়ি পাল্লাতে উঠাতে হয়, বাক্স ভালোভাবে সাথে করে আনতে হয়, বাক্স সরবরাহ বা পাঠাতে হয়, সবগুলোই হয়। তাহলে আমরা কি করে এই প্যাকেট করাটা বুঝবো না? বলছে খুরজিয়ান, এই খুরজিয়ানুমিয়ন, অর্থাৎ অন্যথায় যদি ওই কাজটা না করেন, ভালো করে প্যাকিং না করেন, ভালো করে না পাঠান, ভালো করে সাথে নিয়ে আসেন, ভালো করে যদি আপনি দাড়িতে না তোলেন, তাহলে কি হয় দেখেন, বলছে ফ্যাসং ঝুং এ, ফ্যাসং ঝুং এ, অর্থাৎ বলতে পারেন যে আসলে সরবরাহের সময়, হ্যাঁ, ঝুং এর মধ্যে সাংজা বাক্সর আনে ভেতরে থুর ইর, অর্থাৎ থাকা, বাক্সের ভেতরে থাকা মূলধনী জিনিসপত্র, বলছে ক্যাজিল সুদ ইসুমিদা, অর্থাৎ ভেঙে যেতে পারে। তাহলে দেখেন তো, আপনার জিনিসটা আর কি বাক্সের ভেতরে নাও আর কি থাকতে পারে বা ভেঙে যেতে পারে, এটা যদি বলেন, ঠিক আছে। তো সেটা কি ক্ষেত্রে হতে পারে, অবশ্যই যদি আপনি ভালোভাবে জিনিসটা প্যাকিং না করেন, তাহলে ওই জায়গায় আপনার জিনিসটা কি নাও থাকতে পারে, এই বিষয়টা আপনি বলতে পারেন। তো আশা করি উত্তর ওই ১ নাম্বারই দাঁড়াবে, বাকি কোনটা মিলবে না। হ্যাঁ, যদি আপনি ভালো করে সরবরাহ না করেন তাহলে জিনিসটা নাও থাকতে পারে। যদি ভালো করে আর কি সাথে না নিয়ে আসেন তাহলে জিনিসটা নাও থাকতে পারে। যদি ভালো করে দাড়িতে না তোলেন তাহলে নাও থাকতে পারে। যদি ভালো করে প্যাকিং না করেন তাহলে জিনিসটা আর কি না থাকতে পারে বা ভেঙে যেতে পারে, এই বিষয়টা বলতে পারেন। তাহলে উত্তর কিন্তু আমাদের ওই ১ নাম্বারই দাঁড়ায়। তো এরপরে আমরা যদি ৫ নাম্বার কোশ্চেনে চলে যাই, তাহলে ৫ নাম্বার কোশ্চেনটা কি বোঝাবে দেখেন, থাউম পরবর্তী কুরু লেখা ইক্কো পরে বা লেখা নেঙ্গা বিষয়ের সাথে, লেখার বিষয়ের সাথে বলছে খাতুন মিল গসল বিষয়টি পুরুষ বিষয় বাছাই করুন। ঠিক আছে, তো এখানে বলছে খুবজে থুকু বুফিয়ন, অর্থাৎ আন্তর্জাতিক বিশেষ ডাক বা এক্সপ্রেস মেইল সার্ভিস ইএমএস উরো, ইএমএস উল, অর্থাৎ ইএমএস ইয়ং হামিয়ন ব্যবহার করলে পারুগ দ্রুত এবং আঞ্জনাকে নিরাপদের সাথে ওয়েগুগোরো, অর্থাৎ বিদেশের দিকে মূল গণ জিনিসপত্র বোনেল সুইট, অর্থাৎ পাঠাতে পারা যায় গো, এবং বলছে অনলাইনে স, অনলাইন মানে কি অনলাইন, তাহলে অনলাইন থেকে এই যে সিলসিগান ইনস্ট্যান্ট সময়ে, হ্যাঁ, সিলসিগান মানে কি তাৎক্ষণিক, ইনস্ট্যান্ট সময়ে ফ্যাসং জো, এখানে বলছে জো হয়েগা, অর্থাৎ অবস্থা, ইনস্ট্যান্ট সরবরাহের অবস্থা, খানুং হামনিদা, অর্থাৎ জানাটা সম্ভব। হ্যাঁ, আপনার জিনিসটা কোন অবস্থায় আছে বা কখন সরবরাহ হবে ইনস্ট্যান্ট জানা সম্ভব। ইএমএস ফ্রই ইএমএস দিয়ে ফিয়নজি চিঠি চেক বই ও কাপড় থুঙ্গুন ইত্যাদি বনেল সুইচ সুনিদা ইত পারা যায় জিমান, কিন্তু অর্থাৎ এই জিনিসগুলো পাঠাতে পারা যায়, কিন্তু খাবার ইয়া ঔষধ ইয়নগুম নগদ টাকা থুঙ্গুন ইত্যাদি বনেল সু অপশনিদা পাঠাতে পারা যায় না, এটা মূলত বলছে। তারপর বলছে খুংনে এসনুন, অর্থাৎ দেশের অভ্যন্তরীণে ঝুং ইয়োহান গুরুত্বপূর্ণ মুন ছ না, এই মুন ছ শব্দের অর্থ আসলে কি বোঝায় দেখেন, দেশের ভেতরে গুরুত্বপূর্ণ মুন ছ মানে নথিপত্র, যেটা এই নথিপত্র, ঠিক আছে, দেশের গুরুত্বপূর্ণ নথি বলতে পারেন। তারপর বলছে বা বলছে খোগাউই, অর্থাৎ দামি মূল ফুমুল পণ্য বনেলতে পাঠানোর সময় কি দামি পণ্য যেগুলো আছে সেগুলো পাঠানোর সময় সুরিয়ং, অর্থাৎ রশিদ, সুরিয়ং শব্দ অর্থ রশিদ বলবেন, হ্যাঁ, ওয়াগিন ছবি সুরুল, অর্থাৎ চেকিং এর সেবা, জেগং হানুন, জেগং হাতা মানে কি প্রদান করা, থুঙ্গিরো, অর্থাৎ নিবন্ধিত মেইল, বনেমিয়ন পাঠালে, আনজন হামদিদা, অর্থাৎ নিরাপদ আর কি। এই বিষয়টা মূলত বলেছে যে যদি আপনি এটা মূলত হোয়াগিন মানে চেকিং সেবার মাধ্যমে পাঠান তাহলে এটা একটা নিরাপদ বিষয়। তো এটা বলছে, তো আমরা দেখবো 4টা অপশনে আসলে কি বোঝায়। ঠিক আছে, 4টা অপশনের মধ্যে আসলে কোনটা উত্তর হয়, যেহেতু আমরা আমাদের প্রশ্নে দেখে আসছি যে সঠিক উত্তরটা মূলত বাছাই করতে করার কথা বলা হয়েছে, তাহলে সেই অনুযায়ী আমরা এখন 4টা অপশন থেকে সঠিক উত্তরটা বাছাই করতে চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে যেটা আছে থুঙ্গিরো, এই থুঙ্গি শব্দ অর্থ রেজিস্টার বা রেজিস্টারে দ্বারা মূল গণ জিনিসপত্র বা রেজিস্টারকৃত মেইলের দ্বারা জিনিসপত্র, এটাও বলতে পারেন। হ্যাঁ, বনেমিয়ন পাঠালে, সুরিয়ং হোয়াগিনি, সুরিয়ং মানে কি রশিদ, চেকিং কি রশিদের চেকিং, বলছে ফুল গানুং হামনিদা, মানে এখানে খানুং হামনিদা মানে সম্ভব, আর ফুল গানুং মানে কি অসম্ভব। এখানে আমরা একটু আগে দেখে আসলাম আর কি সম্ভব, এই যে সম্ভব, এই যে জেগং হাদা, হ্যাঁ, তাহলে এটা সম্ভব, এখানে বলছে ফুল গানুং হাদা অসম্ভব, তার মানে এটা ভুল।
ঠিক আছে, তাহলে এটা উত্তর হচ্ছে না। তো পরবর্তীতে আমরা যদি চলে যাই, একটু খেয়াল করেন, এখানে বলছে থুঙ্গিনুন, অর্থাৎ মূলত থুঙ্গিনুন খুংনি, অর্থাৎ রেজিস্টারকৃত অভ্যন্তরীণ উফিয়ন মুরুল, অর্থাৎ ডাকে পণ্য বা ডাক মেইল আঞ্জন হাকি নিরাপত্তার সাথে বনেল সুইনুন, অর্থাৎ পাঠাতে পারার ফাংবাবিমনিদা পদ্ধতি, পাঠাতে পারার কি মূলত পদ্ধতি, এই বিষয়টা মূলত তুলে ধরা হয়। তাহলে তো এটাই উত্তর হয়ে যাচ্ছে, কারণ এখানে মূলত আর কি একটা পাঠানোর পদ্ধতি, সেটা কি, সেটা মূলত এই যে রেজিস্টারকৃত যেটা, সেটা মূলত দেশের অভ্যন্তরে পাঠানোর একটা বিষয়, যেটা রসিদ চেকিং এর আর কি নিরাপদের সাথে। তো এই যে লাস্টে আছে আঞ্জন হামনিদা নিরাপদ, হ্যাঁ, এই যে পাঠানোটা কোনটা, এই যে থুঙ্গি দিয়ে, হ্যাঁ, তাহলে যেহেতু মিলে গেল, তাহলে এটাই উত্তর হচ্ছে। বাকিগুলো দেখি। বলছে খুব যে থুকু উফিয়নুরো, অর্থাৎ ইএমএস আর কি দ্বারা ওয়ে গুগে বিদেশিতে উমশিগিনা খাবার বা ইয়াগুল ঔষধ বোনেল সুইসুমিদা পাঠাতে পারা যায়, বোনেল সুইসুমিদা পাঠাতে পারা যায়। তারপর সে খুব যে থুকু উফিয়নুল, অর্থাৎ উফিয়নুল মানে চিঠি, তাহলে আন্তর্জাতিক আর কি বিশেষ চিঠি অনলাইন দিয়ে ফেদাল, অর্থাৎ মূলত সরবরাহ করা, অনলাইনের মাধ্যমে আর কি সরবরাহ করা, সাংহাংউল অবস্থা, হোয়াগিন হাগি অর্থাৎ চেক করা, বলছে অর অরিয়প সুমনিদা, অরিয়প সুমনিদা, অরিয়প্ত মানে কি কঠিন, না এটা ভুল, সহজ, অনলাইনে একদম সহজে চেকিং করা যায়, তার মানে এটা ভুল, অরিয়প্ত থেকে আসছে অরিয়প, ঠিক আছে। তা আশা করি অরিয়প সুমনিদা মানে কি কঠিন। তাহলে এটাও আপনারা সুন্দরভাবে বুঝে গেলেন, এটা নিয়ে আশা করি আপনাদের কোনো রকম কনফিউশন নাই, অর্থাৎ আমরা খুব সুন্দরভাবে এই 23 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি সম্পর্কে কোশ্চেনটা ছিল 5 নম্বর, এই কোশ্চেনটা আর কি সুন্দরভাবে দেখলাম। ইনশাআল্লাহ আমরা এরপর থেকে কি এটা সলভ করতে পারবো। তো আমরা এবার চলে যাব, আমরা যেহেতু 23 নম্বর অধ্যায়ে আছি, তো আপনারা জানেন যে 23 নম্বর অধ্যায়ের রিডিং অংশ শেষ করলাম, এবার আমরা লিসেনিং অংশটা ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। ইপিএস টপিক থুতকি, এই থুতকি শব্দের অর্থ কি, লিসেনিং বোঝা, ঠিক আছে। এক নম্বরে যেটা বলছে নাম জানুন, পুরুষটা অয়া কেন, ইয়োগি এখানে, ওয়াসমনিকা, তাহলে এসেছিল, পাস্ট টেন্স আমরা চিন্তা করব, কারণ আমি আপনাদের 3 সেকেন্ডে 3টা টেন্স শিখেছিলাম। যদি কোনো একটা সেন্টেন্সের ইন্ডিং অংশে গিয়ে দেখেন পাচ্চিমের সাংকেত আছে, সেটা পাস্ট টেন্স, যদি রিউল থাকে ফিউচার টেন্স, বাকি সব প্রেজেন্ট টেন্স। এই হচ্ছে কথা, ঠিক আছে। এটার দ্বারা আপনারা নির্বাচন করতে পারবেন এখানে পাস্ট টেন্স, হ্যাঁ। তো দেখেন এখানে মূলত আরেকটা জিনিস মনে রাখবেন, নিক্কা দ্বারা আসলে প্রশ্ন করা হয়, ঠিক আছে। আসলে পুরুষটা কেন এখানে এসেছিল, এটা একটা প্রশ্ন করা হয়েছে, তো আমরা সেটা পরে দেখবো। আমরা 4টা অপশনের বাংলাটা একটু পড়ার চেষ্টা করি, যে আসলে আমাদের 4টা অপশনে কি বাংলা অর্থ দিচ্ছে, ঠিক আছে। 4টা অপশনটা আমরা একটু কি করব, দেখার চেষ্টা করব। তো দেখেন প্রথমে বলছে ফিয়নজুরুল সিটি সুরিগো, অর্থাৎ লিখতে, হ্যাঁ, মূলত চিঠি লিখতে, হ্যাঁ। তারপরে বলছে সাংজারুল, অর্থাৎ বাক্স ফোজাং হাজিও প্যাকিং করতে, হ্যাঁ। ফিয়নজুরুল বনেরিয়োগো, অর্থাৎ চিঠি পাঠাতে। সাংজামুগে বলছে ঝেরিয়োগো, অর্থাৎ বাক্স আর কি ওজন করতে, ঠিক আছে। এই বিষয়টা আসলে তুলে ধরা হয়েছে। তো আমরা আসলে দেখব, ঠিক আছে, যে আসলে আমরা লিসেনিং শুনলেই জিনিসটা বুঝে যাব যে আসলে আমাদের কি বোঝাচ্ছে। তো লিসেনিং জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, লিসেনিংটা মনোযোগের সাথে শুনতে হবে। তো দেখেন আমি একটু লিসেনিংটা আপনাদের শোনাই, ঠিক আছে। 1번 남자는 왜 여기에 왔습니까? বলছে নাম জানুন, এই পুরুষটা ওয়ে, এই যে প্রশ্নটা বলে কেন এখানে এসেছে, পুরুষটা কেন এসেছে সেটা কিন্তু আমরা খুঁজবো। 이걸 울산에 보내고 싶은데요. বলছে কি গল, এটা উলসানে বনেগো শিপুনদেইও, অর্থাৎ উলসানের দিকে পাঠাতে চাই। 봉투에 이름과 주소를 쓰셨지요? বলছে ফংথুয়ে মানে ব্যাগে ইরুম গা নাম এবং জুসল ঠিকানা সুসিও জিও লিখে দেন বা লিখেছেন, জিজ্ঞাসা করছে। তাহলে এই জিনিসটা যেহেতু পাঠাতে আসছে, তাহলে কি বুঝলেন আপনি, এখানে কি আপনি ওই পুরুষটা এখানে কেন আসছে, এই যে চিঠি লিখতে, নাকি বাক্স প্যাকিং করতে, নাকি চিঠি পাঠাতে, তাহলে তো চিঠি পাঠাতে, নাকি জিনিস ওজন করতে, চিঠি পাঠাতে। তাহলে উত্তর হচ্ছে কত নাম্বার, 3 নাম্বার অপশন হচ্ছে উত্তর। আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। আসেন এবার 2 নাম্বার কোশ্চেনে যেটা বলছে ইয় জানুন, মহিলাটা ওয়া কেন নামজারুল, অর্থাৎ পুরুষে মূলত ফুল্লি অসুমনিদা, এই ফুল্লিদা শব্দের অর্থ কি, এটা হয়তোবা আপনারা অনেকে এই বিষয়টা জানেন, আবার অনেকে হয়তোবা এই বিষয়টা জানেন না। আসলে প্রত্যেকটা শব্দের অর্থটা যদিও জানাটা গুরুত্বপূর্ণ, তারপরে অনেক টাইম হতে পারে যে আপনারা হয়তোবা সবগুলো অর্থ তো ওইভাবে জানবেন না। তো সেই ক্ষেত্রে কিছু শর্টকাট পদ্ধতি ফলো করা যায়। সেই শর্টকাট পদ্ধতি যখন দেখবেন যে আপনি পরীক্ষার হলে তো আর সবগুলো শব্দ আপনার কমন পড়বে না, তো যখন কমন পড়বে না তখন আপনি কি করবেন, তখন আপনার বেশ কিছু টেকনিক আর কি ফলো করতে হবে, যে টেকনিকগুলো মূলত আমি আপনাদেরকে শিখাই দেবো।
যে দেখা গেছে যে 4টা অপশনের মধ্যে 3টা অপশন আপনার কি হয়েছে কমন, কিন্তু একটা অপশনের বাংলা আপনি কি জানেন না। এখন আপনি কিভাবে অ্যান্সার করবেন, সেটা তো কঠিন বিপদের একটা বিষয়। তো সেটা অ্যান্সার আপনি কিভাবে করবেন এই বিষয়টা মূলত জানতে হবে। সেটা অ্যান্সার করার জিনিস হচ্ছে আপনি যেটা জানবেন না সেটা স্কিপ করেন, পরের অপশনে চলে যান, সময় নষ্ট না করেন। সময় নষ্ট করলেই সমস্যা, ঠিক আছে? তো এখন দেখেন সময় নষ্ট করা যাবে না, সেজন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই মূলত আপনাকে যেটা জানেন সেইটা করে আসতে হবে। তো দেখেন আমরা দেখবো, হ্যাঁ। তাহলে এখানে কি বলছে, আসলে মহিলাটা কেন পুরুষকে আর কি ডেকেছিলেন, হ্যাঁ। এই যে ফুললিরা, এখানে মূলত ফুরুডা থেকে আসছে ডাকা। তো আসেন, 1 নম্বর অপশনে বলছে সরিউ কাগজপত্র, বলছে ঝাক সঙ্গল ঝাল মত হ্যাস, অর্থাৎ কাগজপত্র বা নথিপত্রগুলো ভুলভাবে পূরণ করেছে এই কারণে। আসলে ঝালমত মানে কি, অর্থাৎ ভুল, হ্যাঁ। হ্যাস অর্থাৎ করা, ভুল করা। এই ঝাকসং মানে কি, পূরণ করা। তাহলে পূরণ করতে ভুল করার কারণে হতে পারে। সরি, কাগজপত্র ঝাকসং অর্থাৎ পূরণ করতে বা পূরণ করে ওয়াগিন হারিয়ে চেক করতে। তার মানে এটা বলতে পারেন যে নথিপত্র আর কি পূরণ করার পরে চেক করতে। উফিয়ন মূল অর্থাৎ ডাকের পণ্য ফালসং, এই ফালসং শব্দ অর্থ কি, সংগঠিত হওয়া বোঝায়। কিন্তু এখানে আর কি বলবেন যে আসলে ডাকের পণ্য, বা এখানে বলবো আমরা বলবো মেইল, এক কথায় উফিয়ন মূল মানে মেইল বোঝাবো, ঠিক আছে? মেইল ভুলভাবে আর কি, এই যে মেইল পাঠানো, এই ফালসং শব্দ অর্থ সরবরাহ করা বা পাঠানো, ঝাল মত মানে ভুলভাবে পাঠানোর জন্য হয়েছে আর কি, সেই কারণে। এরপরে 4 নম্বর অপশন বলছে উফিয়ান মূল অর্থাৎ মেইল ফালসং সরবরাহ বা মেইল যে পাঠানো সেটা ওয়াগিন হারিয়ে চেক করতে, সেটা চেক করতে। তো আমরা আসলে এই জিনিসটা যখন লিসেনিং এ শুনবো তখন বিষয়টা আর কি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখেন আমরা একটু লিসেনিংটা প্লে করার চেষ্টা করি যে আসলে মূলত কি বলে 2 নম্বরের। তো খেয়াল করবেন লিসেনিং গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিসেনিং যদি ঠিকঠাক না বুঝেন তাহলে কোনোটাই আপনি ঠিকঠাক পারবেন না, তাই লিসেনিং এর উপর গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? এবার 2 নম্বর কোশ্চেনটা আসলে আমরা শোনার আগে 1 নম্বর কোশ্চেনের 4টা অপশন বলবে, সেগুলো আর কি আমরা একটু শোনার চেষ্টা করব, খেয়াল করেন। 이걸 울산에 보내고 싶은데요. 봉투에 이름과 주소를 쓰셨지요? এবার ভালোভাবে খেয়াল করেন 2 নম্বর কোশ্চেনটা আসলে লিসেনিং এ কি শোনা, লিসেনিং এ শোনার বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ। তো খেয়াল করেন 2 নম্বরে কি বলে। 2번. 여자는 왜 남자를 불렀습니까? প্রশ্ন বললে এবার বলবে 마두 씨, 서류를 보냈지요? মাদুসী সরিউল ভনেজিও, সরিউ মানে কাগজপত্র বা নথিপত্র, ভনেজিও পাঠিয়েছেন। 네, 등기 우편으로 보냈습니다. বলছে নে হ্যাঁ থুঙ্গি উফিনুরো অর্থাৎ রেজিস্টারকৃত ডাক দিয়ে বনে সুন্নিদা পাঠিয়েছি। তাহলে কিন্তু আমরা বিষয়টা পেয়ে গেছি, আসলে মহিলাটা কেন পুরুষটাকে আর কি ডেকেছে, ঠিক আছে? মহিলাটা কেন পুরুষটাকে আসলে ডাকলো সেই বিষয়টা আসলে এখানে মূলত আসলে যে বিষয়টা বলছে, যেটা প্রথমটা হচ্ছে কাগজপত্র আর কি, বলতে পারেন ঝাকসং। ঝাকসং শব্দের অর্থ কি, এই ঝাকসং ও ঝালমত অর্থাৎ ভুলভাবে আর কি পূরণ করা, এই কারণে ডাকছে না, ওই যে পাঠাইছে কিনা সেটা জানতে। তা বলছে সরি কাগজপত্র জাকসং অর্থাৎ এই হোয়াগিন হারিয়ে চেক করতে, পাঠানোর বিষয়টা চেক করতে, না এটাও না। তারপর বলছে যে মেইল ফালসং ঝালমথেস অর্থাৎ মূলত ভুলভাবে পাঠানো এই জন্য, না এটাও না। তারপর উফিয়নমন মানে মেইল ফালসংউল অর্থাৎ বলতে পারেন যে সরবরাহ হোয়াগিন হারিয়ে চেক করতে অর্থাৎ পাঠানোর বিষয়টি চেক করতে আর কি। তা আশা করি বুঝে গেছেন যে এখানকার উত্তর মূলত পাঠানোর বিষয়টাই আসে, তাই এখানে উত্তর হবে হচ্ছে 4 নম্বর অপশন। এবার আমরা চলে যাব পরবর্তীতে 3 থেকে 4 নম্বর যে কোশ্চেন আছে এগুলাকে বলে শর্ট কোশ্চেন থাওমুল, পরবর্তী থুদগো শুনে মুরুমে প্রশ্নে আলমাজুন সঠিক থেদাবল উত্তর খুরশিক সহ বাছাই করুন 3 থেকে 4 নম্বর। তো 3 নম্বর যেটা বলা হয়েছে বলছে সা, ঠিক আছে? আমরা জানি ইল ই সাম সা অর্থাৎ 4, সা মানে 4 আর সন মানে হাজার, 4000, ফাল মানে 8, ব্যাক মানে 100, 800, 4800, তাহলে এটাকে আমরা বলতে পারি 4800, 4800 ওয়ান ইয়েও 4800 ওয়ান, ঠিক আছে? এরপর হচ্ছে সেকুয়া বই এবং ওসুল কাপড় নহস্যয় অর্থাৎ রেখেছিল। ইথুল হয়ে 2 দিন পরে থোসা খেয়ে পৌঁছাবে। বলছে উচ্ছে কুগে সব পোস্ট অফিসে বনেশ্বয় পাঠিয়েছি, এই বিষয়টা বলছে। তাহলে 3 নম্বর যেহেতু আমরা পড়ে ফেলাম, এবার 3 নম্বরের কোশ্চেনটা আমাদের বোঝাটা দরকার। তো দেখি 3 নম্বরের জন্য আমাদের আসলে কি বলে প্রশ্নটা। তো খেয়াল করেন সবাই, লিসেনিংটা খুব মনোযোগের সাথে সবাই শোনার চেষ্টা করেন। 3번부터 4번까지 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 3번. 우편 요금이 얼마예요?
উফিয়ন ইয়োগুমি, অর্থাৎ উফিয়ন মানে ড্রাগ টিকিটের, ইয়োগুমি মানে ভাড়া, অলমা এইও কত। আসলে আপনি যে মেইলটা পাঠাবেন সেই মেইলের আসলে ফিটা, অর্থাৎ মেইল পাঠানোর যে ফিটা সেইটা কত। তো দেখেন এই অলমা দ্বারা কিন্তু কত বোঝায়, আর অলমা না দ্বারা আবার কি বোঝায়, সেটা দ্বারা কতক্ষণ বোঝায়। তাহলে কত প্রশ্নের উত্তর কিন্তু একটাই আছে, এই যে এইটা ১ নাম্বার অপশনটা। ঠিক আছে? তাহলে আশা করি বুঝে গেছেন। আর একটাও মিলে না বই এবং কাপড়। এখন বলছে কত লাগবে, আপনি বলছেন বই এবং কাপড় রেখেছি, বা ২ দিন পরে পৌঁছাবে। বলা হয়েছে কয় টাকা ফি লাগবে, বলছে পোস্ট অফিস থেকে পাঠিয়েছিল। তো এটাও কিন্তু হয় না। তাহলে বুঝে গেছেন ১ নাম্বার অপশন কেন উত্তর হচ্ছে। এবার যদি আমরা ২ নাম্বার অর্থাৎ ৪ নাম্বারে চলে যাই, ৪ নাম্বার কোশ্চেনের প্রথম অপশনে বলছে নেইল আগামীকালকে ফাদুল সুইচ গ্রহণ করতে পারা যায়, পারা যাবে এই বিষয়টা বলছে। হ্যাঁ, নীল মানে আগামীকাল যেহেতু বলছে পারা যাবে। তারপর ফিয়াংগিরো বিমান দিয়ে বোনেল সুইচ সুবিধা অর্থাৎ পাঠাতে পারা যায়। তারপর হোয়েসা এসো কোম্পানি থেকে ফাদুল সুইচ গ্রহণ করতে পারা যায়। বলছে জাহিয়া শিগা জাহিয়া সাহেব বোনেল সুইচ পাঠাতে পারে। জাহিয়া সাহেব কি করতে পারে, পাঠাতে পারে। এই বিষয়টা মূলত বলছি। এটারও লিসনিংটা আমরা খুব মনোযোগ সহকারে শুনবো। তবে এইটার পূর্বে ৩ নম্বরের যে ৪টা অপশন সেই অপশনগুলো বলবে, সেগুলো আগে শুনে নিই। 4,800원이에요. 2. 책과 옷을 넣었어요. 3. 이틀 후에 도착해요. 4. 우체국에서 보냈어요. এটা শোনা হয়ে গেলে এবার ৪ নাম্বার কোশ্চেনের জন্য আমরা একটু রেডি হই। ৪ নাম্বার লিসেনিংটা শুনবো, সেখানে কি বলে আসলে। ঠিক আছে? লিসেনিংটা শুনতে বুঝতে পারলে আপনি অ্যান্সার সহজে করে ফেলবেন। খেয়াল করেন। 4번. 택배를 언제 받을 수 있어요? থাকবে রুল, থাকবে মানে কি কুরিয়ার, অন যে মানে কবে, কবে ফাদুল সু ইসম না গ্রহণ করতে পারা যাবে। ঠিক আছে? এই যে নেই আগামীকালকে গ্রহণ করতে পারা যাবে। তাহলে এটা উত্তর হয়ে যায়। পরেরটা দেখি, বিমান দ্বারা পাঠিয়েছি, এটা হয় না। তারপরে যাহা বলছে জাহিয়া শি, জাহিয়া শিখা জাহিয়া সাহেব বোনের সুইচ পাঠিয়েছে, এটাও হয় না। কবে যেহেতু বলছে তার মানে উত্তর কবে আসবে। ঠিক আছে? কোম্পানি থেকে গ্রহণ করতে পারা যাবে, এটাও হবে না। তাহলে উত্তর হবে আগামীকালকে গ্রহণ করতে পারা যাবে। তাহলে এটাও সুন্দরভাবে আশা করি বুঝে গেছেন। এবার আসেন আমরা ৫ নাম্বার কোশ্চেনে চলে যাব। ৫ নাম্বারে কি বলছে, দু সারামুন দুইজন মানুষ মু আছে কি থ্যাঁ সম্পর্কে মারাগো ইসুমিকা, অর্থাৎ গল্প করতেছে। ঠিক আছে? দুজন মানুষ বলছে ফ্যাসং ফিয়ং, অর্থাৎ জাহাজে প্রেরণের যে ভাড়া, ফ্যাসং জাংশো। এটা মূলত বলতে পারেন যে আসলে ফ্যাসং শব্দের অর্থ কি, যেটার অর্থ মূলত আপনাদেরকে একটা জিনিস বোঝা, হয়তো বা আপনারা অনেকে এটা জানেন বা অনেকে এটা জানেন না। ঠিক আছে? তা আসলে এই ফ্যাসং শব্দের অর্থ বোঝায় যে আপনার শিপিং। ফ্যাসং শব্দের অর্থ কি, শিপিং বোঝায়। ঠিক আছে? তো এখন বিষয়টা কি হচ্ছে, এখানে ফ্যাসং ফিয়ং অর্থাৎ শিপিং এর যে ফি সেটা, ফ্যাসং অর্থাৎ শিপিং এর ঝাংস মানে স্থান, ফ্যাসং ভাংবাব শিপিং এর পদ্ধতি, ফ্যাসং ঝো হয়ে অর্থাৎ শিপিং এর আর কি বলতে পারেন ট্র্যাকিং যেটাকে বলা হয়। ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝলাম। এবার আমরা কি করবো, এবার আমরা লিসেনিংটা আবার শোনার চেষ্টা করবো আসলে কি বলে। তার আগে আমাদের যেহেতু মূলত যে বিষয়টা আর কি বলা হয়েছে, যে আসলে আগের যে কোশ্চেনটা ৩ নম্বরে যেমন অপশনগুলো বললো, তেমনি ৪ নম্বর কোশ্চেনের জন্য অপশনগুলো বলবে, সেটা আগে আমাদের কি করতে হবে, শুনতে হবে। এবং সেটা শোনার পরে আর কি আমরা মূলত পরবর্তী অর্থাৎ ৫ নম্বর কোশ্চেনে শুনতে পাবো। তো খেয়াল করেন সেটা কি বলে। 회사에서 받을 수 있어요. 4. 자야 씨가 보낼 수 있어요. তো মূলত প্রথমে ৩ নাম্বার থেকে শুরু করছিল, ৪ নাম্বার বললো, এবার ৫ নাম্বার বলবে। ঠিক আছে? একটা চলে গেছে, একটু টাইনে দিছি তো। 5번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? তাহলে প্রশ্নটা বললো দুজন মানুষ আসলে কি সম্পর্কে গল্পগুজব করতেছে। ঠিক আছে? এই বিষয়টা বলছে। তো দেখেন, 이 서류를 부산으로 보내고 싶은데 বলছে ই সরি রুল, এই কাগজপত্র বুসানের দিকে বনেগো শিপুন্দে পাঠাতে চাই। 뭐가 가장 빨라요? মোগা খাজাং ফাল্লায় কোনটা দ্রুতগামী হবে, মানে কোনটা দ্রুত পাঠানো যাবে। 이길 특급이 가장 빠릅니다. বলছে ইগুইল থুকুবি অর্থাৎ পরের দিন সরবরাহকৃত যে মেইলটা সেইটা সবচেয়ে পারমিতা দ্রুত। 지금 보내면 내일 도착합니다. জিগুম এখন ভনে মেল পাঠালে নেইল থসা খামনিদা অর্থাৎ আগামীকালকে পৌঁছাবে, এই বিষয়টা বলছে। তাহলে এখানে কিন্তু তারা কি বিষয়ে বলছে আশা করি আপনাদের বোঝার আর বাকি নাই, যে আসলে এই যে শিপিং এর এটা মূলত ফাংবা পদ্ধতি, মানে কোন ভাবে পাঠালে কি হয় এই বিষয়টা মূলত তুলে ধরা আছে। তো যাই হোক, মূলত আজকের ক্লাসটা অনেক বড়, আর যেহেতু আজকে তথ্য সংস্কৃতিটা ছোট ছিল, যার কারণে মূলত একটা ক্লাসে অনেক কষ্ট করে হলেও করার চেষ্টা করলাম।
তো বিষয় হচ্ছে যে আসলে সময় হাতে থাকে না, যার কারণে আসলে সবকিছু চাইলেও সম্ভব হয়ে উঠতেছে না বা পারতেছি না আমি। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ সবল রাখে এবং আপনাদের সহযোগিতা করার আরকি সুযোগ করে দেয়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।